আসসালামু আলাইকুম। আজকে ২ টা স্পেশাল ডিম অমলেট দেখাবো। একটা আমার হাসব্যান্ডের আর একটা আমার। এটা আমাদের ব্রেকফাস্টের জন্য ছিল, ভাবলাম ভিডিও করে নেই। অ্যাজ ইউজুয়াল পেঁয়াজ, মরিচ অ্যান্ড লাগবে ২ টা ডিম। ২ টাই ভেঙে নিব, বাট একটা ডিমের কুসুমটাকে সাইড করে রাখবো। আমাকে ভিডিও করতে দেখে ও মজা করছিল। কুসুম রাখার জায়গা পাচ্ছিল না, তো পুরনো ভাত ছিল, ওই ভাতের উপরেই রেখে দিয়েছে। সো ভালো করে ডিমটাকে ফেটে নিতে হবে। ফেটে নেওয়ার পরে তেলটা গরম হয়েছে কিনা ওটা আমাদের চেক করে নিতে হবে। দেন ডিমটা ছেড়ে একটু নাড়াচাড়া করতে হবে যে পর্যন্ত নিচের অংশটুকু ভালো করে ভাজা না হয়ে যাচ্ছে। এখানে আমি কোনো কাট করিনি, যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। আমি পুরোটা ভিডিওই রেখেছি। ফ্লেমটা মিডিয়াম টু হাই থাকবে, তাহলে ডিমের কালারটা সুন্দর হয়। আর ওনার কালারটা বেশি থাকলেই পছন্দ, তাই আমার হাতেরটা ওনার পছন্দ হয় না। আমি ভালোভাবে ভাজতে পারি না, তাই এর জন্য নিজের যতই কষ্ট হোক না কেন নিজেরটা নিজেই ভেজে নেয়। তারপর আমাদের যে কুসুমটা ছিল সাইড করে রাখা, সেই কুসুমটাকে এই ডিমের উপরে ছেড়ে দিতে হবে। দেন একটু সল্ট দিয়ে দিতে হবে যাতে টেস্টটা একটু এনহ্যান্স হয়। দেন ভালো মতো ভাজা হয়ে গেলে একদম স্লোলি ডিমটাকে উল্টিয়ে দেব। ডিমটাকে উল্টানোর পরে কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেন উল্টে দিয়ে ওপাশটাও ভালো মতো ভেজে উঠিয়ে নিলেই ডান। নেক্সট আমি যেটা করব, নর্মাল ডিম ভাজাই জাস্ট আমি সামান্য আলু কুচিটা অ্যাড করি। এটা ক্রাঞ্চিনেস প্লাস হচ্ছে টেস্টটা ভালো লাগে আমার কাছে। আলু কুচিটা দেওয়ার পর পেঁয়াজ মরিচের সাথে ভালো মতো ফেটে নেব। দেন ফেটে নেওয়ার পরে এটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দেন ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দিতে হবে, কারণ আলুটা সেদ্ধ করবে, আবার হচ্ছে ক্রাঞ্চিনেসটাও আসে। তারপর এপাশ সেপাশ ভালো করে ভেজে নিলে আমাদের অমলেট রেডি টু ইট। আপনারাও যদি কখনো বাসায় এভাবে ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর একবার হলেও আমি বলবো ট্রাই করবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, খুদা হাফেজ।